বেঙ্গালুরুতে কাজে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। আজ শ্রমিকের মৃতদেহ কাঁকসার পানাগড়ে ঢোকা মাত্রই ধুমধুমার কাণ্ড ঘটে গেল। ফের ময়না তদন্ত আর অভিযুক্তর গ্রেপ্তারের দাবিতে শবদেহ গাড়ির সামনে বসে পড়েই বিক্ষোভ স্থানীয়দের। উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করল পুলিশ। খুনের অভিযোগ পরিবারের। এই বাংলায় কাজ না পেয়ে বেঙ্গালুরুতে কাজে গিয়ে বিপদ। কাঁকসার পানাগড় ক্যানেলপাড় এলাকার বাসিন্দা বছর ৩২-এর সতীশ মণ্ডলের। মাস দুয়েক আগে রবি সরকার নামে পাড়ারই এক ঠিকাদারের সাথে কাজ করতে গিয়েছিলেন তিনি বেঙ্গালুরুতে। গত সপ্তাহে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, টাকার লোভ দেখিয়ে মৃত্যুর ঘটনা চেপে যেতে বলেছিল অভিযুক্ত ঠিকাদার। কাঁকসা থানার দ্বারস্থ হয় সতীশের পরিবার। অভিযোগ, এই রবি সরকারই মাস বেতন চাওয়ার অপরাধে সতীশকে খুন করে। পরিবারকে মোটা অঙ্কের টাকা দিয়ে মৃতদেহ বেঙ্গালুরুতেই সৎকার করার কথা বলেন এই রবি সরকার, এমনটাই অভিযোগ। আজ বেঙ্গালুরু থেকে সতীশের মরদেহ পানাগড় ক্যানেল পাড়ে তার বাড়িতে ঢোকার মুখেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শবদেহ গাড়িতে অভিযুক্ত ঠিকাদার রবি সরকারকে দেখা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় জনতা ও মৃতের পরিবার। ফের ময়নাতদন্তের সাথে অভিযুক্ত ঠিকাদার রবি সরকারকে তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে শবদেহবাহী গাড়ির সামনে বসে পড়ে স্থানীয়রা তুমুল বিক্ষোভ শুরু করে। মৃতদেহ ফেলে রাখা হয় রাস্তার উপর। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে এলে তাদেরকে ঘিরে ধরেও উত্তেজিত জনতা বিক্ষোভ শুরু করে দেয়। বিক্ষোভের মাঝেই অভিযুক্ত ঠিকাদার রবি সরকারকে শবদেহ গাড়ি থেকে নামিয়ে তাড়া করে উত্তেজিত জনতা। কোনো ক্রমে পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত ঠিকাদারকে উদ্ধার করে পুলিশ গাড়িতে তুলে নেয়। শুরু হয় গোটা ঘটনাকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি। সতীশের মরদেহ ছাড়তে অস্বীকার করে স্থানীয় জনতা। মৃতদেহ রাস্তায় ফেলে রেখে ফের শুরু হয় বিক্ষোভ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সুবিচারের দাবি জানায় মৃত পরিযায়ী শ্রমিক সতীশের পরিবার। এদিকে এই ঘটনার জেরে রাজনৈতিক পারদও চড়তে শুরু করে। শাসক বিরোধী তরজাও শুরু হয় এই ঘটনাকে ঘিরে। 80 টাকা নিলে 80,000 টাকা নিলে রবি বলে 80,000 টাকা দিচ্ছি তোর ভাইকে কেলে পুরি দিচ্ছি। আমি বললাম না, আমার ভাই কেলে দেবো, বলছে তোরা যা খুশি পারবি করে লেগা, আমার থানা পুলিশ কেউ কিছু করতে পারবে না। সেই বলে আমাকে কেটে দিল ফোন, আর ফোন করে নাই আমার সাথে। রবি সরকার আমার চাই আমার ভাইয়ের চালো যে সৎ কাজটা হয়ে যাও, ভালো করে জানো, যেন ফাঁসে জানো, আমার ভাইয়ের জানো কি হয়ে ও জানে স্যার। হ্যাঁ স্যার, খুন করাই হয়েছে, যে ছিল ওরাও বলছে যে খুন হয়েছে এটা, আর যে পালিয়েছে সে বলছে খুন হয়েছে, ভয়ে পালিয়েছে। শম্ভু মন্ডল। আমি তাদের শাস্তি দেখতে চাই। আমার ছেলে ভবিষ্যৎ কি হবে, ছেলে মেয়ের আমার তো যাবার হয়ে যাবে। আমি আইনের বিচার চাই, আর কিছু চাই না। আপনাদের কি অনুমান খুন করা হয়েছে? হ্যাঁ, তো খুন করা হয়েছে। কে করেছে? রবি সরকার করেছে। এর হাত ধরে কি ছিল? হ্যাঁ, ও আমার ঘর থেকে টোটো করে চাপিয়ে নিয়ে গেছে। আর লাস্ট দিনে রবিবারে ও টাকা চেয়েছিল, টাকা দেয় নাই বলে তো মেরে ফেলেছে। বাস আমি এর বিচার চাই। কি নাম আপনার? আপনার নাম? জোসনা মন্ডল। ডুপ্লিকেট করেছে, রবি সরকার। আমার নাম লক্ষ্মী ধারা, আমার মাসি, এটা মেসো হয় যে মারা গেছে। কাঁকসার ক্যানেল পাড়ের সতীশ মণ্ডল নামে একটি ছেলেকে ভিন রাজ্যে কাজ করতে নিয়ে গিয়েছিল পাড়ারই রবি সরকার নামে একজন, যে বিভিন্ন জায়গায় শ্রমিকদের ভিন রাজ্যে নিয়ে যায়। তিনি নিয়ে গিয়েছিলেন। গত দুদিন আগে দুর্ভাগ্যজনকভাবে সতীশের বাড়িতে ফোন আসে যে সতীশ মারা গেছেন। কিভাবে মারা গেছেন, তার কি হয়েছিল, সে বিষয়ে তাদের পরিবারকে কিছুই জানানো হয় না। আজ যখন তার মৃতদেহ তার বাড়িতে আসে, তখন তার পরিবার এবং পাড়ার লোকজন মৃতদেহ আটকে রেখে তাদের দাবি করেন যে রবি বিশ্বাস, যে মুন্সি অর্থাৎ যে দালাল তাকে নিয়ে গিয়েছিলেন ভিন রাজ্যে, তাদের অভিযোগ তারাই তাকে খুন করেছে।
এই দাবিতে তারা বলেছেন অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে। আমরা মনে করি যে কোনো বিষয়টা যখন রহস্যাবৃত তখন এক্ষুনি বলা যাবে না যে আদৌ সতীশ মণ্ডল খুন হয়েছেন নাকি সে মারা গেছে বা দুর্ঘটনাজনিত মারা গেছে বা আকস্মিক কোনো রোগে মারা গেছে, সেটা আমরা বলতে পারবো না। তবে যখন অভিযোগ উঠেছে আমাদের মনে হয় এই বিষয়টা তদন্ত হওয়া প্রয়োজন। কারণ মৃত্যুর একদিন আগেও সতীশ তার বাড়ির পরিবারের সাথে কথা বলেছিল এবং তার মধ্যে তার কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি, অর্থাৎ সে কোনো রোগে আক্রান্ত সে বিষয়টা সে বাড়িতে জানায়নি। আমাদেরও দাবি যে সতীশ মণ্ডলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। আমরা মনে করি যে আমাদের রাজ্যের পুলিশ যেমন সহযোগিতা, কারণ যেটা ভিন রাজ্যে হয়েছে সেই রাজ্যের পুলিশকেই তদন্ত করে জানতে হবে এবং বিষয়টা যেহেতু এই মৃতর পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি, সঙ্গে সঙ্গে আমরাও তাদের সঙ্গে সহমত যে সতীশ মণ্ডলের আকস্মিক মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। প্রথমত লজ্জাকর বিষয়ে যে রাজ্যে এখনও পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যেতে হয়। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল ডবল ডবল চাকরি হবে, অথচ চাকরি তো ছেড়ে দেন, লেবারের কাজও এই রাজ্যে নেই, মুনিশ খাটার জন্যে, লেবার খাটার জন্যে ভিন রাজ্যে যেতে হয়। আর তারপরে এই ষড়যন্ত্র আর এই মরণ ফাঁদ, কোন বাংলায় আমরা বসবাস করছি, কেমন এখানকার মানুষের মানসিকতা তৈরি করেছে এই বামফ্রন্টার মমতা ব্যানার্জির রাজত্ব, আপনারা চোখেই দেখতে পাচ্ছেন। দুর্ভাগ্যজনক, নিন্দাজনক ঘটনা। বাড়ির লোকের দাবি এটা মার্ডার, কি বলবেন? মানে আবার চাইছে নতুন করে পোস্টমর্টম হোক। একদম যারা নিজের পরিজন হারিয়েছে তাদের কাছে নিশ্চিত কিছু সাক্ষ্য প্রমাণ আছে, তাদেরকে সেভাবে হয়তো বলা হয়েছিল বা ইঙ্গিত তারা পাচ্ছে বা রফা করে নেবার তাদের কাছে নিশ্চিত প্রলোভন দেওয়া হয়েছিল। এই রাজ্য তো এই অবস্থাতেই পরিণত হয়েছে যে টাকা দিয়ে মিটিয়ে নাও সব জিনিস। নিশ্চিত সেরকম কিছু হয়েছিল, যারা নিজের পরিজন হারিয়েছে তারা তো মেনে নেবে না। আপনার নাম ও পরিচয়? আমার নাম রমন শর্মা, সহসভাপতি, ভারতীয় জনতা পার্টি, বর্ধমান জেলা।